আগামীকাল ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে বয়স্কদের আর্থিক সাহায্য করবেন তৃণমূল সাংসদ। 70,000 মানুষকে সাহায্যের কথা প্রথমে ঘোষণা করেন অভিষেক, পরে 1 লক্ষ মানুষ সাহায্য চেয়ে আবেদন জানান। পৈলানে 1 লক্ষ মানুষকে আর্থিক সহায়তা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্ধক্য ভাতা নিয়ে ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে ভাতা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই ঠিক। কি সেখান থেকে বক্তব্য উঠে আসতে পারে, কি কর্মসূচি রয়েছে ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমরা জানার চেষ্টা করব। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৈলানে একটি কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিকে ঘিরে অনেকগুলো তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। এক, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বছরের প্রথম দিন কোনো সভা এবং প্রথম সভা এবং একটি সামাজিক সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে করতে চলেছে। এবং এই সভা ঘিরে অনেকগুলো যেমন বিষয় রয়েছে, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে তার 10 বছর পূর্ণ করলেন আজকে, এবং আগামীকাল যে সভা হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রচার শুরু করতে চলেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবার অর্থাৎ 2019-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3 লক্ষেরও বেশি ব্যবধান ছিল লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যতগুলো সভা করেছে সেখানে 4 লক্ষর ব্যবধান হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বছরের প্রথম দিন তার নিজের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা বা কোনো কর্মসূচি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা নির্বাচনের কার্যত প্রচার শুরু করতে চলেছেন। এবং এই যে সভা হতে চলেছে আগামীকাল বা কর্মসূচি হতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা, বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু কার্যকর জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পান তার ভোটাররা বা লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। সুতরাং আগামীকালের সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য এবং তৃণমূল কংগ্রেসের জন্য। অনেক ধন্যবাদ প্রবীর। আর এবার আপনাদেরকে শোনাবো 10ই নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা নিয়ে তিনি কি বলেছিলেন, শুনবো। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 1 থেকে 1.5 লক্ষ সক্রিয় কর্মী রয়েছে। তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 70,000 মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।